নমস্কার, কি ভাবছেন আপনি? আরে সন্দেশখালি নিয়ে কি ভাবছেন সেটা জানতেই সন্ধ্যে ৭টায় আমি পিউ আপনার সঙ্গে বাংলা কিভাবে অনুষ্ঠানে শুরুতেই আপনার ভাবনার রসদ দিচ্ছি। দেখুন একটা ভিডিও। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক তাদের করিয়েছেন। হ্যাঁ, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল না। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া। সবার প্রথম জবানবন্দি কি একদম রেখাই, অভিযোগ সব প্রথম রেখাই করেছে, আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা করেছে। 7 মাস আগে ঘটেছে না, ও কার নাম দিয়েছিল? কি আর আপনার মেডিকেল হবে, আর ঠিক আছে, কারণ কারণ লিখছে তো 7-8 মাস আগে, কোন মেডিকেলে কিন্তু কিছু মেডিকেল করার জায়গা নেই, যেটা জাজ বুঝেছে। এই ভিডিওটা সাংবাদিক বৈঠক করে দেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বললেন শুনুন। নির্লজ্জতার সব নজির আজকের এই ফুটেজ ভেঙে দিয়েছে। বিজেপির নেতাদের মদতে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে। জবারানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে, আমি জানি না কি লিখেছি, কোন রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। এখানে সন্দেশখালী 1 নম্বর ব্লকের সভাপতি স্বীকার করছেন অস্ত্রগুলো পাওয়া গেছে, সেগুলোও তারা রাখিয়েছিল, রোবট নামিয়ে দিল এনএসজি কে বলে। পুরোটাই পরিকল্পিত। এটা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। ভিডিওয়ে যে ব্যক্তির চেহারা দেখা যাচ্ছে তার নাম গঙ্গাধর কয়াল। তার সঙ্গে কথোপকথন যার হচ্ছে, বারবার রাজ্যের বিরোধী দলনেতার নামটা উঠে আসছে। অভিষেক যখন বিকেলে সাংবাদিক বৈঠক করে একেবারে গুলি ছুড়লেন, তখন বিরোধী দলনেতা কি বললেন শুনুন। इसे मैन्युफैक्चर बाय दी কয়লা ভাইপো আইপ্যাকের প্রতীক জৈন, এরা মিলে এটা করেছে, খাবে না। গঙ্গাধর কয়াল ইতিমধ্যে সিবিআই ডাইরেক্টরকে লিখিত কমপ্লেন করে দিয়েছেন মিলে। পুরো বিষয়টা নিয়ে আমরা অনেক দূর যাব। পুরোপুরি ম্যালাফাইড ইন্টেনশন থেকে করা হয়েছে। আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসিআর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাঁটা ঢুকিয়ে দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। পিসিকে প্রাক্তন করব, আর ওই আলালের দুলাল কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে টাকা তোলে, চাকরি বিক্রি করেছে, ওকে জেলে পুরবে বলে জেলে। পাল্টা হুঙ্কার, যেন প্রতিযোগিতা। এই মুহূর্তে আমার সঙ্গে দুজন অতিথি আছেন কৃষাণু মিত্র, তৃণমূল কংগ্রেসের নেতা, আমার সঙ্গে আছেন অভ্র সেন, বিজেপি নেতা। কৃষাণু, আপনিও শুনলেন ম্যালাফাইড ইন্টেনশন, বানানো ভিডিও। না, এখন বানাতে গেলে তো যিনি ওখানে স্বীকারোক্তি করছেন সে তো ওনার দলের মণ্ডল সভাপতি। তো মণ্ডল সভাপতি কি করে বানিয়ে নিলেন? উনি অস্বীকার করলেন যে তিনি ওখানে আছে। আরেকটি সংবাদ মাধ্যমকে আজ সকালবেলায় উনি বলেছেন, হ্যাঁ ওই ছবিটা আমার, গলাটা আমার, কথাগুলো আমার, এরকম লোকেরা আমার বাড়িতে এসেছিল, আমরা আলোচনা করেছিলাম। তো তারপরে বিজেপির মণ্ডল সভাপতি কি করে একটা নাটক প্রস্তুতকারকের একজন ভূমিকাতে চলে এলেন? তো সুতরাং আমি থামাতে বাধ্য হলাম। গঙ্গাধর, যার কথা এক্ষুনি বলছিলাম, যার রেফারেন্স কৃষাণু দিলেন, গঙ্গাধর তারপর মিডিয়াকে বলেছেন এটা তার গলাই নয়, সম্পূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। পরে বিকেল বেলায় সিবিআই এর ডিরেক্টরকে 2 পাতা চিঠি, যে চিঠি আমার হাতে আছে, 2 পাতা চিঠি লিখেছেন, তার মুখ এবং তার গলা ব্যবহার করা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করেছে তৃণমূল কংগ্রেস। শুনুন। আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র। হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে। আমি সিবিআই ইনকোয়ারি দাবি করব। কৃষাণু,
না, এরপরে যখন 2024-এর জুন মাসের পর যখন সরকার পরিবর্তন হবে কেন্দ্রতে, তখন এই জোর গলায় বলবেন তো যে সিবিআই দাবি করব? তার কারণ হচ্ছে উনি তো ধরা পড়েছেন, শুধু উনি একলা নয়, সন্দেশখালী 1 নম্বর ব্লকের যিনি বিজেপির সভাপতি তিনিও ওই ভিডিওতে আছেন, উনাদের আরেকজন যিনি অভিযোগকারিনী তিনিও ভিডিওতে আছেন। তো এতগুলো ম্যানুফ্যাকচার্ড হলো। এতদিন তো জানতাম বিজেপি ডিপ ফেকের মাস্টার, তো ডিপ ফেকের মাস্টাররা আবার অন্যদেরকে বিরুদ্ধে অভিযোগ করছেন। আজকে পরিষ্কার হয়ে গেছে যে যেই বুলি একটা সময় সন্দেশখালীতে হিন্দু মহিলা বেছে বেছে সুন্দর দেখতে, আজকে মোদির ভাষণে আছে বাংলাতে হিন্দুদের অবস্থা নিয়ে উনি আবার মিথ্যাচার করছেন। তার মানে সন্দেশখালী এবং মোদির ভাষণ একই জায়গায়। ডিপ ফেক মাস্টার বিজেপি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে তৃণমূল কংগ্রেস খালি হিন্দু বিরোধী নয়, দেশ বিরোধী নয়, নারী বিরোধীও বটে। আজকে তারা এটা কি করলো, এই ডক্টর ভিডিওটা বের করে বাংলার নারীদের কিন্তু অসম্মানের চূড়ান্ত পর্যায়ে তারা নিয়ে চলে গেল। আবার এত বড় অসম্মান। আরেকটা কথা বলি, যদি দম থাকে না ওই ডক্টর ভিডিও নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে জমা করুক। ভাইপোর দম আছে? এখান থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি। সিবিআই তো ইনভেস্টিগেশন করছে, দম আছে? 48 ঘন্টার কথা বলেছে, ও 48 ঘন্টার মধ্যে এফিডেভিট করে ওই ভিডিও সুপ্রিম কোর্টে জমা দিক না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই ডক্টর ভিডিও বের করে কাউকে কালিমালিপ্ত করা যাবে না। দ্বিতীয়ত, এই ডক্টর ভিডিও বের করে সন্দেশখালীর মহিলাদের যারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতে বেরিয়েছিলেন, গঙ্গাধর কয়েল গঙ্গাধর নন, ওটা এআই। কি ডক্টর মানে কি? ডক্টর পরিষ্কার ডক্টর কোন ভাবে করা যায় দিদি আপনি জানেন, আমি বলে দিচ্ছি। এআই টেকনোলজি এতটাই এখন এগিয়ে গেছে, আমি ভিডিওটাও দেখাতে বলবো। দাঁড়ান আমার কথাটা শেষ করতে দিন। আপনার একটা ভয়েস স্যাম্পল নেবে 5 সেকেন্ড 10 সেকেন্ডের, আমি এখানে বসে 5 সেকেন্ডে একটা ওয়েবসাইটে গিয়ে আপনার ভয়েস টোন করে দেবো। আপনিও জানেন আমিও জানি, তৃণমূল তো ভালোই জানে এই খেলা শুরু করেছে। সেম ভাবে ডিপফেক ভিডিও করা যায়। আবার বলছি, ভিডিওর যদি সত্যি হয়, আরে ভাই যাও না সুপ্রিম কোর্টে, এত ডায়লগ না মেরে ওই ভিডিও বারবার সুপ্রিম কোর্টে গিয়ে ভিডিওটা একবার চালাতে বলবো। ভিডিওটা যাকে দেখা যাচ্ছে অসম্মান করা যাবে না। আরে এই ভদ্রলোককে দেখা যাচ্ছে, বিজেপির দাবি এই ভদ্রলোক হচ্ছে আসল নয়, এআই ব্যবহার করে। তার যে গলা, যে হাসির কণ্ঠস্বর, সেটা ক্লোন, এআই ব্যবহার করে। দর্শকের ওপর বিচার ছেড়ে দিচ্ছে। কিন্তু আমার কৃষাণুর জন্য প্রশ্ন, এই ভিডিওটা পোস্ট করার ক্ষেত্রে গতকাল খোলা হয়েছে একটা চ্যানেল যার নাম উইলিয়ামস, যেখানে ব্যবহার করা হয়েছে, পোস্ট করা হয়েছে এই ভিডিওটা। মানে 24 ঘন্টা আগে একটা চ্যানেল খুলে ভিডিও পোস্ট করা হলো, তার উদ্দেশ্য নিয়ে তো প্রশ্ন অবশ্যই থাকবে। সেটা যারা করেছে তারা বলতে পারবে চ্যানেলটা কার। এ তো সব টেকনোলজি আছে তো বিজেপির কাছে। আজকে ইউটিউব হোক, সোশ্যাল মিডিয়া কারা নিয়ন্ত্রণ করছে, কেন ইলন মাস্ক ভারতে এলেন না, কি তাদের সাথে বোঝাপড়া ছিল যেটা তিনি ভেঙেছেন, তো এইগুলো তো বিজেপির কাছে আছে, কেন্দ্র সরকারের কাছে। তারা বলুক না, তারা প্রকাশ করুক যে এটা মানে তৃণমূলের হাতিয়ার ভিডিও, কিন্তু ভিডিওর দায় তৃণমূল নেবে না। তারা প্রকাশ করুক। আরে দম আছে, ভিডিওর দায় তৃণমূল নেবে না। তৃণমূলের দম আছে, ওইটা নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে জমা করবে। তৃণমূলের দম আছে, দম নেই, ওই জন্য একটা 24 ঘন্টা আগে চ্যানেল খুলে ফেক ভাবে নতুন আইপি অ্যাড্রেস ওখানে ভিপিএন ইউজ করে ওখানে পোস্ট করতে বাধ্য হয়েছে। এখান থেকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, দম থাকলে মুখপাত্র বলুক যে ওই ভিডিও নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে জমা করবে। দম আছে বলুন, বলুন দম আছে। আপনাদের ভাইপো নেতার দম নেই, ভাইপো নেতার দম নেই, এটা বাজার গরম করে কিচ্ছু হবে না। এই করে আপনারা একটা স্বতঃস্ফূর্ত মহিলাদের আন্দোলনকে প্লিজ প্রশ্ন করে উত্তর দিতে দেবে না। শুধু অসভ্যই নয়, সাহসও নেই, কাপুরুষেরা। আমি তো বলছি সুপ্রিম কোর্ট কগনিজেন্স রেগে যাওয়ার কিছু আরে অভ্র প্লিজ, অভ্র প্লিজ, কে রেগে উত্তর দিচ্ছে মানুষ দেখছে। মিথ্যাচারের সাথে কাপুরুষ কিভাবে এই তর্ক চলতে থাকবে, কুইক চ্যাট হতে থাকবে। রেখা পাত্র, বিজেপির বসিরহাটের এবারের প্রার্থী, কি বলছেন এই ঘটনা শুনুন। তৃণমূলের চাল, গঙ্গাধর কয়েলের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন। আর তৃণমূল বিজেপির এই কাদা ছড়াছড়িতে চুপ করে বসে থাকবে বাম কংগ্রেস, একদম নয়। শুনুন কি বলেছেন নেতারা। আমরা তো জানতে চাই, আপনি বসুন, সন্দেশখালী মহিলা বসুন, কে কি বলছে আমরা শুনি। আপনাদের যেতে দিক, সেখানকার মহিলাদের সাথে কথা বলতে দিক, হিম্মত থাকে, তারপরে সেটা জাল, আসলি না নকলি প্রমাণ হবে। নিরাপদ সর্দার সন্দেশখালীর অন্যায়ের কথা অ্যাসেম্বলিতে বলার চেষ্টা করেছিল, ডেপুটি স্পিকার তাকে বলতে দেয়নি, মাইক বন্ধ করে দিয়েছে। মমতা ব্যানার্জি বিজেপিকে, শুভেন্দুকে, তৃণমূলকে দিয়ে এটা বিজেপি সাজিয়েছে। কৃষাণু না, উনি যেটা বলছেন, উনি কি বলছেন উনি হয়তো তার মানেটা জানেন না।
উনি কি তৃণমূল বিজেপি বলছেন। আসলে বিজেপির দালালি করে করে এখন পলিটিক্যাল ইস্যুতে একটা পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়া সৎসাহস সিপিএমের নেই। উনারা বলুক না, উনারা গেছিলেন তো সন্দেশখালিতে, মহিলাদের সাথে কথা বলার দাবি জানিয়েছিলেন, উনাদের মহিলা নেত্রীরা গেছিলেন। তাহলে উনারা বলুক না যে শুভেন্দু অধিকারীকে ফুলের বর্ষা করা হয়েছিল, কেন বিন্দ্রাকারের যাওয়ার সময় ফুলের বর্ষা করা হলো না, সেটা বলবেন না। কারণ কি বিজেপির সাথে তো সমঝোতা আছে, 2-4 লাথি খেতে পারে, কিন্তু মুখ বুঝে সেটা সইতে হবে। বিজেপির সাথে সমঝোতা আছে। আর অধীর বাবুর কথা যত না বললেই বলো, বলেইছেন তো যে যদি কংগ্রেসকে পছন্দ না হয় তৃণমূলকে ভোট দিতে হবে না, কিন্তু বিজেপিকে ভোটটা দিয়ে দিন। তো সরাসরি বিজেপি ঢুকে যাচ্ছে। কৃষাণু আসবো, বিজেপির ড্যামেজ হলো এটা সন্দেশখালী ইস্যু, যে হাইপ পাচ্ছিল তাতে ধাক্কা। পিডিআর কথা বলি, সন্দেশখালী আন্দোলন কিন্তু কোনো স্পেসিফিক রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, আজও তা নেই। ওটা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সন্দেশখালী ইস্যু স্পেসিফিক্যালি বিজেপির ইস্যু। আমরা বলছি তো ওটা বিজেপির আন্দোলন ছিল না, ওটা জনগণের আন্দোলন, ওখানকার মা বোনেদের আন্দোলন। আমরা আজও বলছি বিজেপি তাদের পাশে ছিল, আছে, থাকবে। বিউটি এই ডক্টর ভিডিও বানিয়ে ওই আন্দোলনকে খাটো করা যাবে না। আপনাদের পাশে থাকা ধাক্কা খেলো? একদম না। কিসের ধাক্কা? আমি ওপেন এখানে চ্যালেঞ্জ করছি, সুপ্রিম কোর্টে যেতে পারবে কিনা তৃণমূল, উনি উত্তর দিতে পারছেন না। হাজী নুরুল ইসলাম বলেছেন 2 লাখের মার্জিনে জিতবো। হাজী নুরুল ইসলাম দেগঙ্গার যে দাঙ্গা হয়েছিল 2010 সালে, উনি মাস্টার মাইন্ড, ওনার নাম এফআইআর ছিল। এই তৃণমূল ক্ষমতা এসে তাকে শিল্ড করেছে। সন্দেশখালীর পাশা উল্টাবে এই ভিডিও, সন্দেশখালীর পাশা উল্টাবে ভিডিও। অভ্র প্লিজ। সন্দেশখালীর বিজেপি প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল উনি বিজেপিটা সক্রিয়ভাবে করেন কিনা। উনি বলেছিলেন তার উত্তরে প্রার্থী হওয়ার পর সংবাদ মাধ্যমকে আমরা পারিবারিক সূত্রে বছরের পর বছর বিজেপি করছি। তো সুতরাং সন্দেশখালীর ঘটনাটা বিজেপির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটার জন্য আলাদা আর কিছু বলতে হয় না। এই তর্ক চলতে থাকবে, এই তর্ক চলতে থাকবে, কিন্তু কুইক চ্যাটে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আরো একটা হাই ভোল্টেজ ড্রামার দিকে। আর সকালবেলায় আমরা দেখলাম কুইজ মাস্টার নাম নিতেও চাইছিলেন না কুণাল ঘোষ, কিন্তু আজ তার বাড়িতে চলে গেলেন। কুইজ মাস্টারের বাড়ি থেকে বেরিয়ে নাম নিলেন কুণাল ঘোষ। মান ভাঙলো কুণাল ঘোষের। দেখুন কুণাল ঘোষের সঙ্গে ছিলেন ব্রাত্য বসু, কি বললেন দুজন। আহা রাজা দেখো রাজা, বেচারা রাজার ভারী দুঃখ, এক যে ছিল রাজা তার ভারী দুঃখ। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল পরিবারের একজন কর্মী সদস্য ছিলাম, আছি, থাকবো, বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকবো। ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু, ওনার সঙ্গে এসেছিলাম আমাদের দলের আর এক নেতা ডেরেন ওব্রায়ানের কাছে। তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্লাস লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন সারবে কখন সারবে কখন সারবে, তো টাইম দিন না। দেখুন দেখতে। মমতাদি এবং অভিষেককে ধন্যবাদ দেবো এই আলোচনার পরিবেশ প্রেক্ষিতটা তৈরি করে দেওয়ার জন্য। লাভ, ট্রাস্ট, অথরিটি যদি পাই সসম্মানে কাজ করব, আর কোথাও ঘাটতি মনে হলে কর্মী সমর্থক হিসেবে কাজ করব। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। হ্যাঁ হ্যাঁ, ফটো তোল। এটা আমাদের দেশেরই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন, এইটা তো সবই ট্রেলার। লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি, আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। পিছনে দাঁড়ানো ব্রাত্য বসুর মুখটা দেখলেন? এখানেই কৃষাণুর কাছে প্রশ্ন। গতকাল ঠোঁট কাঁপছিল, চোখে ছিল জল, আজকে আকাশে বাতাসে এত আনন্দের কারণটা কি? দেখুন, কৌতূহল বশত আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। কুণালদার কোনো পার্টির কোনো ডিসিশনে বা কোনো ব্যক্তিবিশেষের প্রতি কোনো মনোভাব এদিক ওদিক হতে পারে, কিন্তু কুণালদার সাথে যেই সময় আপনারা এইসব চিত্র দেখাচ্ছিলেন সেই দিনও কুণালদা আমার দলের একজন নেতা ছিলেন, আজকেও কুণালদা আমার দলের একজন নেতা, ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি রূপে আর একজন কর্মীর চোখে উনি সেই দিনও আমার নেতা ছিলেন, আজকেও নেতা। আমার কোনো পরিবর্তন হয়নি। কোনো ডিসিশন বেসিসে ওনার কোনো একটা বিশেষ আলাদা মত থাকতেই পারে, সেটা সমাধান হয়ে। আমি তো আবার বলছি
তৃণমূলের সাথে ওনার কোনো প্রবলেমই ছিল না। তো উনি তৃণমূল দলের নেতৃত্ব ছিল, উনি তো নিজেও বলেছিলেন যে উনি তৃণমূল ছাড়ছেন না, তৃণমূলের কর্মী থাকছেন। তো সুতরাং তৃণমূলের আমাদের সাথে দলীয়ভাবে তো কোনো প্রবলেম নেই। উনি পদ ফেরত পাবেন, সেটা তো দলীয় নেতৃত্বর ব্যাপার আর ওনার ব্যাপার। অভ্র, বন্ধ ঘরে ব্রাত্য বসু ওনাকে পাটিসাপটা খাইয়েছেন নাকি পুলি পিঠে খাইয়েছেন সে আমরা বলতে পারবো না, আমরা ইন্টারেস্টেড নই, বাংলার জনগণ ইন্টারেস্টেড নয়। হ্যাঁ, কুইজ মাস্টার যিনি ছিলেন, কিন্তু বিষয়টা হচ্ছে এই কুণাল ঘোষ কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে ওপেনলি বলেছেন যে মন্ত্রিসভার একজন দুর্দণ্ডপ্রতাপ নেতা, তিনিও নাকি পয়সা তুলেছেন এই চাকরি কেলেঙ্কারিতে এবং তিনি এখনও কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে উনি এই যে পিঠে পিঠে খেয়েছেন কি চাটা খাইয়েছেন, তারপর হঠাৎ করে যে আকাশে বাতাসে আনন্দ দেখতে পাচ্ছেন। তৃণমূলের পিঠে নিয়ে একটা অবসেশন তো আছে, পিঠে আর চা খাওয়া নিয়ে একটা অবসেশন আছে বন্ধ করে, সেটা তাদের ব্যাপার, তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এগুলোতে ঢুকবো না। কিন্তু এই ঘরের ভেতরে পিঠে খেয়ে চা খেয়ে আসল ইস্যুর থেকে কিন্তু দিকটা ঘুরিয়ে দেওয়া যাবে না। আর কোন কোন তৃণমূলের চোর পয়সা খেয়েছে এই কুণাল ঘোষ যদি বলতে না পারেন তাহলে ওনাকে মুখ লুকিয়েই ঘুরতে হবে। না দেখুন, প্রথম কথা হচ্ছে যারা রাস্তার পকেটমার তারা সব থেকে বেশি চোর চোর চেঁচায়, তাহলে পালাতে সুবিধা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে বিজেপির তো পকেটমারদের বেশি দরকার হয়, কেন কি প্রচুর পকেটমার দেখেছি সিবিআইয়ের খাতাতে নাম লিখিয়ে, ইডির খাতাতে নাম লিখিয়ে তাদের তদন্তটা বন্ধ করে বিজেপিতে নাম লিখিয়েছে। তো সুতরাং ওনারা নিশ্চয়ই খুঁজতেই পারেন দুর্নীতিতে আর কে কে আছে, তাহলে হয়তো পরবর্তীকালে বিজেপির দলবাড়ি করতে সুবিধা। না, দুর্নীতিতে চোর এখনো মন্ত্রিসভায় কুণাল ঘোষ বলেছেন। আমি তো আবার বলছি বিজেপি বেশিভাবে এইটা জানতে বেশি তৎপর, তার কারণ হচ্ছে ক্যান্ডিডেট এইবারই জানতে তৎপর হবে না, কোনো উত্তরই দিতে পারছে না। তৃণমূল মুখপাত্রর এতটা হেল্পলেস সিচুয়েশন দেখুন, এই দুদিন আগে কুণাল ঘোষকে গালাগাল দেওয়ার পর্যায়ে চলে গেছিল এরা। কুণাল ঘোষকে আবার যখন পিঠে খাওয়া হয়েছে, অভ্র প্লিজ আসছি, আজকের আকাশে, অভ্র প্লিজ, আজকের আকাশে বাতাসে আনন্দ দেখার পর উনি কি আর মন্ত্রিসভায় কোন চোর রয়েছেন কোট আন কোট বলবেন না? বলবেন না? আশঙ্কা আছে আপনাদের? বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে সবাই দেখলাম 5 লাখ টাকা টিভির পর্দায় নিতে, নির্লজ্জ কথা বলছে। এখানে আমরা তো সবাই দেখেছি, সারা বিশ্ব দেখেছে শুভেন্দু অধিকারী 5 লাখ টাকা তারপরে বিজেপি নেতা যদি লজ্জা না পায় তাহলে নির্লজ্জ ছাড়া আমি কি বলতে পারি? এই কুণাল ঘোষই দুদিন আগে বলেছেন কি দল 2021-এর সময়ও কিন্তু জানতো পার্থ চট্টোপাধ্যায় পয়সা তুলছিলেন, তারপরে কোনো ব্যবস্থা নেই। এই প্রশ্নের উত্তরগুলো তো দিতে হবে। বড় বিড়ম্বনায় পড়েছে, ভীষণ বিড়ম্বনায় পড়েছে। আবার কুণালের রেশ ধরেই আমি একটু কৃষাণুর কাছে জানতে চাই। কৃষাণু, এটা তো অত্যন্ত বড় বিড়ম্বনা, কুণাল ঘোষ যা যা বলেছেন এতদিন দল নিয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে উনি যদি কিছু বলে থাকেন দল নিশ্চয়ই তার কগনিজেন্স নেবে, দল তার ঠিক করবে। কিন্তু এখানে হচ্ছে যে কুণাল ঘোষ তো কোনো সাংবিধানিক বা কোনো প্রশাসনিক পদে ছিল না। আমরা দেখেছি প্রশাসনিক পদে থাকা সত্যপাল মালিক বলেছে যে কুণাল মিথ্যে বলেছেন। আমি আবার বললাম, আপনি হ্যাঁ বা না বলেন? কুণাল মিথ্যে বলেছেন, তদন্ত সাপেক্ষ। কেউ রাগের মাথায় অনেক কিছু বলতে পারে, কোন কথা? কেউ রাগের মাথায় অনেক কিছু বলতে পারে, তাকে ধীর স্থির হওয়ার সময় দিতে হবে। কুণালের কথা বিড়ম্বনা, কিন্তু কুণাল বিড়ম্বনা ফেলছিলেন বলেই কি তড়ি ঘড়ি মানভঞ্জন করতে হলো?